أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা মুহাম্মদ জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত ঘড়িটা জানতে একটু ঘড়িটা মোবাইলটা ঘড়ি নিয়ে চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আদর করে মহব্বত করে ভালোবেসে পবিত্র দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সেই প্রভুর দরবারে হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে এই যে বৃষ্টি বাদল শুরু হয়ে যাবে যারা যারা আগে রাস্তা পেরেছেন বা ঘুমান নবীজির যে হাদিস অনুযায়ী আপনারা প্রতিটা কদমে কদমে 1 বছর নফল নামাজের সওয়াব 1 বছর নফল নামাজের সওয়াব কি অটোমেটিক পেয়ে গেছেন বলে আলহামদুলিল্লাহ 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 অনেকে দেখিস আগে আগে চলে আসছে তবে আপনারা একটা ভুল করেন আপনারা এসে ওই আজানের অপেক্ষায় থাকেন একটা ভুল আপনারা এসে নফল নামাজ পড়বেন তওবা নামাজ আদায় করবেন এগুলো করতে থাকবেন শুক্রবারে উসিলে তো আপনার কিছু শুক্রবার দিনটা মূলত আমলের দিন ঠিক না তো এসে আমল করবেন নফল নামাজ পড়বেন জিকির আজকার করতে থাকবেন যখন মুয়াজ্জিন সাহেব আযান দিবেন তখন কি করবেন সুন্নাত আদায় করবেন যাই হোক আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান তা হচ্ছে ইলম সেটা কি ইলম প্রশ্ন হতে পারে হুজুর ইলম শিক্ষার কথা এখানে কি জন্য আলোচনা করবে এগুলা তো দরকার মাদ্রাসা ঠিক না মাদ্রাসা ছাত্রদের না এসব আলোচনা করবে আমাদেরকে কি জন্য এসব আলোচনা করবে না ইলম শিক্ষা করার ছোট বড় সকলের উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিয়েছে যেমন নাসাই শরীফ সুনান ইবনে মাজাহ 224 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه
তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম শিক্ষা করা, ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইলম ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা ফরজ করেছেন। এখানে বলা হয় নাই যে বয়স্ক বা মাদ্রাসার ছাত্র বা তুমি স্কুলের ছাত্র তুমি, এটা বলা হয় নাই। আমভাবে বলে দেওয়া হয়েছে ইলম শিক্ষা করা এটা কি প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন ইলম শিক্ষা না করলে কি করতে? বুখারী হাদিস নাম্বার 7793 নম্বর হাদিস। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। তখন একজন ব্যক্তিও প্রবেশ করল। সে মসজিদে প্রবেশ করে নামাজ পড়ল, কিন্তু তার নামাজটা হয় নাই। সে নামাজ শেষ করে নবীজিকে সালাম দিল। তখন নবীজি তার সালামের উত্তর দিলেন। নবীজি তাকে বললেন, ইরজি সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো। তুমি নামাজ পড়ো নাই, তুমি যে নামাজ পড়ছো সেটা হয় নাই, আবার নামাজ পড়ো। লোকটা আবার দ্বিতীয়বার নামাজ পড়লো, আবার নবীজিকে সালাম দিল। তখন নবীজি সালামের জবাব দিয়ে তাকে বললেন, তুমি আবার যাও, তোমার নামাজ হয় নাই, তুমি আবার কি করো? নামাজ আদায় করো। তৃতীয়বার যখন লোকটা আবার আসলো নামাজ পড়ে, তখন নবীজি বললেন, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। তখন ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আমি এর চেয়ে আর সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি নাই। অথচ লোকটা ছিল কি বয়স্ক। তখন নবীজি বললেন যে নামাজ এভাবে করতে হয়, সোজা হয়ে দাঁড়াইতে হয়, তাকবীরে তাহরিমা বলতে হয়। তোমার যেই জায়গা থেকে কোরআন পড়া সহজ, সেখান থেকে সহজ কেরাত নিবা। এরপর রুকু চাইবা, সেখানে ধীরস্থিরভাবে থাকবা। আবার রুকু থেকে সোজা উঠবা, ধীরস্থিরভাবে দাঁড়াইবা। আবার সিজদা যাইবা, ধীরস্থিরভাবে সিজদা দিবা, সোজা হয়ে বসবা। এইভাবে নামাজ আদায় করবা। ওই লোকটা কিন্তু জানা ছিল না, অথচ লোকটাকে 40-50 বছর ইবাদত বন্দি করতেছিল, কিন্তু এই এলেমটা না জানার কারণে তার নামাজটাই কি হয় নাই। এরকম আমাদের মধ্যে আছে না? 30, 40, 50, 60 বছর নামাজ পড়তেছে, অথচ নামাজের কোনো সৌন্দর্য নাই, কেরাত কোনো কি নাই, সহিষ্ণু নাই, তাশাহুদ তার মুখস্থ নাই, দোয়া কোনো জানা নাই, কেরাত শুদ্ধভাবে সে পড়তে পারে না, কোন কারণে নামাজ ভেঙে যায় সেগুলো কি জানে না। রোজা রাখা ফরজ না রমজান মাসে? রোজা রাখা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে রোজার মাসালা জানাও কি ফরজ। আপনি 30টা দিন রোজা রাখলেন, অথচ আপনি সেহরি শেষটা জানেন না, অথবা কোন কোন কারণ রোজা ভেঙে যায় বা কোন কোন রোজা ভেঙে যায় সেটা আপনি জানেন না। হজ করা কি জীবনে একবার যাদের সামর্থ্য ফরজ, হজ জীবন ফরজ, হজের মাসালা জানা কি ফরজ। যাকাত দেওয়া ফরজ যাদের সামর্থ্যবান, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে যাকাতের মাসালা জানাও কি ফরজ। আপনি আন্দাজুদা যাকাতের সম্পদ দিয়ে চলে আসলেন, কে প্রাপ্য কে প্রাপ্য না, কাদেরকে যাকাত দিতে হবে কাদেরকে যাকাত দিতে হবে না, আপনি আন্দাজে দিয়ে চলে আসলেন, যাকাত কি হবে? এমন লোক যাকাত পাইলো, এমন লোকের কাছে আপনার যাকাতের টাকা পৌঁছলো, সে নিজে বড় লোক, যাকাত কি হবে আপনার? এই জন্য প্রত্যেকটা বিষয় আপনাকে জানা কি ফরজ। এই জন্য নবীজি বলেছেন, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর কি ফরজ। দেখেন ইলম শিক্ষা কত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের যে আয়াতটা নাযিল করেন তা হচ্ছে সূরাতুল আলাক। প্রথম শব্দটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে সর্বপ্রথম যে কোরআনের বাণীটা অবতীর্ণ করলেন, সর্বপ্রথম যে আয়াতটা নাযিল করলেন, সর্বপ্রথম যে বিধানটা তার উপর নাযিল করলেন, সেটা হচ্ছে ইকরা পড়ো। কি বলেছেন? ইকরা পড়ো। এখানে আল্লাহ তাআলা বলেন নাই ইমাম শিখো, রোজা রাখো, নামাজ পড়ো, এগুলো বলেন নাই। কি বলেছেন? ইকরা পড়ো পড়ো পড়ো। তাহলে পড়ার গুরুত্ব আছে না নাই? আগে জানো, তারপর কি করো? আমল করো।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি তেলাওয়াত করুন, আপনি পড়ুন সেই সত্তার নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা, আপনি পড়ুন, ওয়া রাব্বুকাল আকরাম, আপনার প্রভু সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, ইলম কেমন জরুরি বিষয়। বদর যুদ্ধে যখন কাফের যুদ্ধ বন্দী হয়েছিল, তাদের মধ্যে অনেক শিক্ষিত লোক ছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষিত লোকদের সাথে চুক্তি করলেন যে তুমি যদি আমাদের মুসলিম কিশোর কিশোরীদেরকে, আমাদের মুসলিম সন্তানদেরকে তোমরা যদি ইলম শিক্ষা দাও, জ্ঞান শিক্ষা দাও, তাহলে আমরা তোমাদেরকে এর বিনিময়ে মুক্তি করে দিব। বলে সুবহানাল্লাহ। বন্দি কিন্তু ছিল কি? শিক্ষিত ছিল। নবী চুক্তি করলেন। দেখেন নবী কত গুরুত্ব দিয়েছেন। নবী পারলে তাদের কাছ থেকে টাকা নিয়ে এদেরকে মুক্তি দিতে পারতেন না? কিন্তু রাসূল কি করলেন? না, আমার আগে শিক্ষা দরকার। কি দরকার? আমার শিক্ষা দরকার। আমার যে বাচ্চাগুলো রয়েছে, মুসলমান কিশোরী সন্তানগুলো রয়েছে, এদের আগে শিক্ষা দরকার। নবীজি চাইলে লক্ষ লক্ষ টাকা চুক্তির বিনিময়ে এদেরকে মুক্তি করার ব্যবস্থা করতে পারতেন, কিন্তু না, বলেছেন এদেরকে শিক্ষা দাও, তোমাদেরকে মুক্তির কি ব্যবস্থা করে দিন। রাসূল কত গুরুত্ব দিয়েছেন শিক্ষা ব্যবস্থাকে। আর আজকে বর্তমানে শিক্ষার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কতভাবে পায়তারা চলছে কি চলছে না? যত নাস্তিক মুর্তাদ শিক্ষা ব্যবস্থার মধ্যে বসে আছে। আমরা মুসলমান, আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে কোরআন সুন্নাহ, ঠিক না বেটি? সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে বসে আছে হিন্দু মুর্তাদ, আছে না নাই? আপনি বুঝে দেখেন, স্কুলে যত পাঠ্যক্রমে যত শিক্ষিত লোক রয়েছে, শিক্ষা ব্যবস্থা যারা রয়েছে, অধিকাংশ হিন্দু আর হিন্দু। এরা আমাদের ধর্ম সম্পর্কে কি বুঝবে এরা? তো বিভিন্নভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য পায়তারা চলছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ব্যবস্থা কত গুরুত্ব দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন তোমরা ইলম শিক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19, 26 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী তুমি শিখো, তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা এখানে ইলম শব্দটা এনেছেন। আল্লাহ তাআলা চাইতে পারতেন সুম, ওয়াতুজ যাকাত, ওয়াকিমুস সালাহ এগুলা শব্দ বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের আগে ইলমের গুরুত্ব দিয়েছেন। ইলম শিখে গুরুত্ব আসেনি? হ্যাঁ, আপনাদের মধ্যে আসেনি? হ্যাঁ, ভাবতেছে নামাজও পড়তেছে জান্নাতে চলে যাব, ঠিক না? এটা তো আমাদের চিন্তা ভাবনা। 5 ওয়াক্ত নামাজ পড়তেছি জান্নাতে চলে যাব, কিন্তু আমার যে সূরা কিরাত হচ্ছে কিনা, আমি যে সূরাগুলো তেলাওয়াত করি এগুলো সহি শুদ্ধ হয়েছে কিনা, একজনের ইমামের কাছে আমরা গেছি বা মুয়াজ্জিনের কাছে আমরা গেছি, আমার নামাজটা হচ্ছে কিনা, আমার তাশাহুদটা হচ্ছে কিনা, দুরূদ শরীফটা হচ্ছে কিনা, একদিন আমরা কি গেছি ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে বা কোনো আলেমের কাছে গেছি? নাই। ভাবতেছে নামাজ পড়তেছি কি জান্নাতে চলে গেছে। ভাইরা আমার, লজ্জা ছেড়ে ইলম শেখার চেষ্টা করুন। আপনি সাহাবে কেরামদের জিন্দেগি তালাশ করুন। সাহাবে কেরাম বৃদ্ধ অবস্থায় তারা কি করেছেন? ইলম শিক্ষা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন, তখন তিনি কি শিক্ষা শুরু করে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই বয়সে ইসলাম গ্রহণ করেছেন, শেষ দিকে তিনি কি শিক্ষা শুরু করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আনসারী সাহাবীর মধ্যে চুক্তি হয়েছিল, দেখো সারাদিন তো কাজকর্ম থাকি, তুমি একদিন রাসূলের কাছে যা শিখবা, কোরআন সুন্নাহ যে জ্ঞান শিখবা, আমি যখন না থাকবো তুমি আমাকে এটা জানাইবা, আবার যখন আমি থাকবো তুমি না থাকবা, আমি যা শিখছি তারা আমি তোমাকে জানাই দিব। কত গুরুত্ব ছিল সাহাবে কেরামদের মধ্যে। সারাক্ষণ রাসূলের আশেপাশে ঘুরতেন, যখন কাজকর্ম না থাকতো তখন তারা কি রাসূলের কাছে এসে ভিড় করতেন, মাসলা জানার জন্য তারা আগ্রহী বসে থাকতেন। আজকে আমাদের অবস্থা কেমন? যারা বয়স্ক আছেন এদের পুরো সম্পূর্ণ অবসর,
ঠিক না? এত ব্যস্ততা নাই, চা স্টলে বসে ঘরে সময় নষ্ট করতেছে। অথচ দিনই শিক্ষা করা যে কত জরুরি, কত মাসের আমাদের যে অজানা সেটা আমাদের কি নাই, জানা নাই। প্রিয় ভাইয়েরা আমার, এলেম শিক্ষা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এলেম শিক্ষা করলে কি লাভ? যারা কোরআন সুন্নাহর এলেম অর্জন করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম বা জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদের মর্যাদা বাড়াইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনে, ইলম শিক্ষা করে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা কি করে দেন? বাড়াইয়া দেন। আলেমের মর্যাদা আসেনি, যদি আমরা সম্পূর্ণ মর্যাদা দিতে পারি না, তারপর আলেমদের মর্যাদা কি আছে? বাংলাদেশে আলেমের মর্যাদা নাই, কিন্তু বাহির কান্ট্রিতে আলেমের মর্যাদা যথেষ্ট আছে, বাংলাদেশে নাই। বাংলাদেশে আলেমের মর্যাদা কি? হ্যাঁ, ইমাম মুয়াজ্জিন এটা তো 5 টাকা, ওই মাদ্রাসা যারা পড়ায় 10,000 12,000 টাকা, এগুলো কোনো আলেমদের মর্যাদা না, এগুলো আলেমদের আরো অমর্যাদা। বাংলাদেশে যত অবস্থা আছে আলেমদের মর্যাদা নাই বলতেই নাই, যে অবস্থা আলেমদের। অথচ তারা কি পরিমাণ কষ্ট করে, আপনি মাদ্রাসাগুলো গিয়ে দেখেন, দিন রাত 24 ঘন্টা 30টা দিন ভেবে বছর মেহনত করে, বেতন মাত্র 10,000 12,000 টাকা, এরপর আবার বাকি, আর দেখা যায় কোনো বোনাস নাই, ছুটি নাই, কিচ্ছু নাই। অথচ তারা দিন রাত কষ্ট করে ছাত্রদের পিছনে মেহনত করতেছে, শত শত হাফেজ কোরআন তৈরি করছে না? কি বলে তৈরি করছে না? আজকে যে আলেমরা যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেয়, আপনাদের সন্তান হাফেজ বানাতে পারবেন? আরে পারবেন না। এই আলেমদের কারণে আজকে হাজার হাজার ছাত্র তৈরি হচ্ছে, কিন্তু আলেমদের সেই পরিমাণ কি নাই, মর্যাদা আমাদের দেশে নাই। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজলুল ইলমি খায়রুম মিন ফজলিল ইবাদাহ। ইলমের মর্যাদা হচ্ছে ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। নবীজি বলেছেন ইলমের মর্যাদা, ইলম শিক্ষা করা এটা ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। কিভাবে এটা? কেমনি এটা বলেন? একজনে নামাজ পড়তেছে, অথচ তার নামাজ মধ্যে কি অনেক ভুল, 50-60 বছর ইবাদত করে যাচ্ছে, কোনটা হালাল কোনটা হারাম সে জানে না, কোনো ভেদাভেদ নাই। এরপরে কোনটার কারণে আপনার রোজা নষ্ট হচ্ছে, কোনটার কারণে আপনার পেটের ভিতরে হারাম খাবার ঢুকে যাচ্ছে, কোনো কি নাই, জানা নাই। তাহলে আপনি জান্নাতের আশা কেমনি করেন? এজন্য ভাইরা আমার, আমরা একটা ইলম শিক্ষার জন্য চেষ্টা করব। বিভিন্ন মসজিদের মধ্যে দেখা যায় যে শিক্ষার ব্যবস্থা থাকে, মসজিদের ভিতরে দেখা যায় কোরআন হাদিসের কিতাবাদি কি থাকে। আপনাদের এখানে আছে? কথা বলেন, আপনাদের এখানে কি শিক্ষা ব্যবস্থা আছে? এখানে নাই। দোতলা আছে কতগুলো, কোরআন শরীফ পড়ে আছে, কোরআন শরীফ তো কোনো দরকার নাই। এটা কি মাদ্রাসা? নাকি? রমজান মাসটা আসলে দেখা যায় কোরআন শরীফ খালি আসতে থাকে। কি বলেন, আসে না? অনেক মসজিদ কোরআনে বস্তা হয়ে যায়। এটা একটা এলেম। এটা কি? আপনি কোন জিনিস দান করতে হবে, কোন সময় কি দিতে হবে, কোন সময় কি হাদিয়া দিতে হবে, সেটাও আপনাকে জানতে হবে। এখানে তো ভাই হেসখানা না, এখানে মাদ্রাসা না, এখানে আপনি কি জন্য কোরআন শরীফ দেন বলেন? 4-5টা মক্তবে ছেলে পড়ে, এরা নিজের কোরআন শরীফ করতে পারে। এই যে অনেক কোরআন শরীফ পুরান হয়ে গেছে, এগুলো তো কয়েকদিন পরে কবরে দাফন করতে হইব, পুরান হয়ে গেছে। এই জন্য কোন জিনিস দান করতে হবে সেটাই জানতে হবে। মসজিদে কোরআন শরীফ কোনো দরকার নাই। আবার মোম দেয়, আসেনি? আরে মোম দেয় না অনেকে, মোম। আচ্ছা, মসজিদে মোম দিয়ে কি করবে বলেন তো দেখি? বিদ্যুৎ আছে, বিদ্যুৎ না থাকলে আইপিএস নাকি? মোম কি দরকার? আপনাদের এখানে কোনো কম আসে, বিভিন্ন জায়গায় দেখছি অনেক মোমের বস্তা হয়ে যায়। আবার দেয় আগরবাতি, কি দেয়? আগরবাতি দেয়। এগুলো কোনো দরকার আছে এগুলো দেওয়া? জানে না, দেয়। মানে মনে করে রমজান মাস আসছে, ওই এখানকার কয়েকটা মাদ্রাসা কোরআন শরীফ দিমু, আর মসজিদে কি কোরআন শরীফ দিমু, অমুক মাদ্রাসা কয়েকটা কোরআন শরীফ দিমু, আমি রমজানের ফজিলত কি কামিয়ে ফেলছি। আছে না নাই? ভুল ধারণা এগুলো। অথচ রমজান মাসে কি কি আমল করতে হবে, রমজান মাসটা আমাকে কিভাবে কাটাইতে হবে, নবী কি বলেছেন, এ নিয়ে আমাদের পড়াশোনা
করতে হবে, ওইগুলো কোনো খবর নাই। ওই যে বললাম এলেম জানা নাই, কোন আমল কিভাবে করতে হবে, নামাজ কিভাবে করতে হবে, রমজান কিভাবে পালন করতে হবে সেটা আমাদের জানা নাই, গবেষণা নাই। মনে করে কি রমজান মাস আসলো কয়েকটা কোরআন শরীফ দিয়া দিব, কয়েকটা এতিম খাওয়াই দিব, অথবা আশেপাশে কয়েকটা হুজুরে দাওয়াত দিয়া একটা খতমের ব্যবস্থা করে দিব, হুজুরের পকেটে 100-150 টাকা ঢুকাই দিব, আমি রমজানের ফজিলত কি কামাই পেয়েছি। এর চিন্তাভাবনা আছে না নাই? এটা সম্পূর্ণ মূর্খতা, এগুলা সম্পূর্ণ কি মূর্খতা। যখন যে আমলটা আপনার সামনে আসবে ওইটার সম্পর্কে আপনাকে সম্পূর্ণ নলেজ থাকা এটা ফরজ। সেটা কি ফরজ। এই জন্য বলছিলাম মসজিদের মধ্যে শিক্ষার ব্যবস্থা নাই, বিভিন্ন জায়গায় শিক্ষার ব্যবস্থা থাকে, সেখানে লাইব্রেরি ব্যবস্থা থাকে, কুরআন সুন্নাহ বই থাকে, মাসলা মাসাল বই থাকে, দেখা যায় মানুষ কি মোতালা করতে পারে। আপনাদের এগুলো আছে, পাঠাগারের ব্যবস্থা আছে নাই? একটু উদ্যোগ নেওয়ার কি করবেন, চেষ্টা করবেন, তাহলে মানুষকে একটু শিক্ষা ব্যবস্থা করতে পারবে। কোরআন শরীফ দিয়া পুরা একদম পুরো ভরপুর হয়ে গেছে, সারা বাংলাদেশে একই অবস্থা, অথচ কোরআন করে কি নাই, দরকার নাই। প্রিয় ভাইরা আমার, যারা জানে না তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন 23 নম্বর পারায় 18 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দিন, যারা জানে না তারা কি সমান? আপনারা বলেন, যাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, যাদের নাই তারা কি সমান? সমান না। আরো ভয়ঙ্কর কথা আল্লাহ তাআলা কোরআন বিভিন্ন জায়গায় বলেছেন যে মূর্খদেরকে আল্লাহ তাআলা অন্ধ সাব্যস্ত করেছেন। কি বলেছেন? অন্ধ। চোখ আছে, সবকিছু আছে, আল্লাহ তাআলা অন্ধ সাব্যস্ত করেছেন। দেখেন কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা। হে নবী আপনি বলেন, আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে এটা যে ব্যক্তি সত্যবাদী বলে জানে আর যে ব্যক্তি জানে না তারা কি সমান? কি বলে, তারা কি সমান? যে জানে কোরআন হাদিস, যে জানে আর যে ব্যক্তি জানে না, যে ব্যক্তি জানে সে অন্ধ। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের চোখ আছে, আপনি অন্ধ কেন? হ্যাঁ আপনি অন্ধ, আপনার কোরআন সুন্নাহ ব্যাপারে কি নাই, কোনো নলেজ নাই। আল্লাহ তাআলা আপনাকে অন্ধ সাব্যস্ত করেছে। কত ভয়াবহ একটা হুমকি আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে নবী আপনার পূর্বে যত নবী আম্বিয়া কেরাম প্রেরণ করা হয়েছে প্রত্যেকের কাছে আমি যে ওহী নাজিল করেছি, হে নবী আপনার প্রতি আমি ওহী সহ মানুষের প্রেরণ করেছিলাম। সুতরাং যদি তুমি না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে তোমরা জেনে নাও। যদি তোমরা না জানো তোমরা কি জেনে নাও। কাদের কাছ থেকে জানবা? যারা আহাদুল ইলম, যাদের কোরআন সুন্নাহর জ্ঞান আছে, এদের কাছ থেকে জেনে নাও। দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, তোমরা যদি না জানো যে কোনো বিষয়ে, কোরআন জানো না, মাসলা জানো না, সুন্নাহ জানো না, হাদিস জানো না, কোন আমল কেমনে করতে হয় সেটা জানো না, একটা মাসলা নিয়ে তোমাদের মধ্যে সন্দেহ রয়েছে, যারা জানে এদের কাছ থেকে তোমরা শিখে নাও। কই একটা মাসলা নিয়ে কেউ আসে না, জানতেও চায় না, বুঝতেও চায় না, কেমন ভুলের মধ্যে রয়েছে, ভাবতেছে কি আমার ছেলে তো নাতি মাদ্রাসা পড়তেছে, এগুলো কি আর আমার কাজ? এগুলা যারা মাদ্রাসা হুজুর কারো কাজ না ভাই। এই ভুল থেকে আমাদের বেঁচে আসতে হবে, পড়াশোনা করতে হবে, কোরআন সুন্নাহর ভিত্তিতে মনোযোগ দিতে হবে, হাদিসের কিতাব আপনাকে কিনতে হবে। হাদিসে কিছু বই আছে, রিয়াজুস সালিহিন, নাম কি? রিয়াজুস সালিহিন, একটা সুন্দর হাদিসের কিতাব, এটা কিনে নেবেন। এবার আহকামে জিন্দেগি আজকে মাসালা কিতাব আছে, এটা কিনে নেবেন, এটা গবেষণা করবেন। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা দরকার মোটামুটি সবগুলো কিছু কিতাবে দেওয়া আছে। আহকামের জিন্দেগি, আর একটা হচ্ছে হাদিসের কিতাব রিয়াজুস সালিহিন, এগুলো পড়বেন, দেখবেন আপনি অনেক কিছু কি জানতে পারবেন। এখন প্রশ্ন হয়, অনেকে আছে যে পড়তে কি জানে না, আছে না, পড়তে পারে না, বাংলা পড়তে পারে না, আপনি কি করবেন? হ্যাঁ আপনার জন্য একদম সহজ পদ্ধতি কি, এগুলো দেওয়া আছে। যেমন নাকি আপনি তিনি বিষয়ে পড়তে পারেন না, আপনি অন্য কাউকে দিয়ে পড়াই নেবেন, ঠিক আছে? ঘরের স্ত্রী দ্বারা পড়াই নেবেন, নিজের ছেলে সন্তান দ্বারা কি পড়াই নেবেন, যে পড়ো একটা হাদিস পড়ো,
মাসালা কিতাব একটু পড়ো, দৈনন্দিন একটা দুইটা মাসালা কি শিখবেন, একটা পদ্ধতি। আর একটা হচ্ছে যে আপনি পরিবার লোকদেরকে নিয়ে আপনি কি করবেন, দেখা যায় আপনি সপ্তাহে একদিন হতে পারে বা দিনে একটা সময় হতে পারে, তাদের নিয়ে বসবেন। যারা তাবলীগি করে, যারা তাদের মধ্যে ফাজালে আমল চলে না, শুধু ফাজাল আমল না, ফাজাল আমল শুধু হাদিস, কোনো মাসালা কিতাব নাই, মাসালা কোনো কথা নাই। এজন্য কিছু মাসালা কিতাব কি করতে হবে, ঢুকাইতে হবে দৈনন্দিন। আরে ভাই আপনি তো বহুত কিছু করেন, বহুত খানার আয়োজন করেন, কত কিছু করেন ভাই, কিন্তু বাচ্চাগুলোর জন্য আপনি যে একজন দায়িত্বশীল, নবীজি বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমাদের প্রত্যেকেই জিম্মাদার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করেন যে তুমি যে বাবা ছিলে, তুমি যে একজন বাবা ছিলে, তুমি যে স্বামী ছিলে, তুমি কতটুকু দায়িত্ব পালন করেছো। তোমার স্ত্রী মূর্খ, মাসলা কিছুই সে জানে না, তুমি কি তাকে নামাজের শিক্ষা দিয়েছ, তুমি কি তাকে কোরআনের শিক্ষা দিয়েছ, তুমি তাকে মাসলা শিক্ষা দিয়েছ। তখন বাইরে আমার ধরা খেয়ে যাব। আপনি বাবা হয়েছেন, আপনার মেয়ে আছে, ছেলে সন্তান আছে, আপনি তাদের কতটুকু দিন শিক্ষা দিয়েছেন, দুনিয়ার জন্য কি পরিমাণ ফিকির, কিভাবে আয় উন্নতি করা যায়, ব্যবসা কিভাবে ভালো করা যায়, সব ফিকির আছে। কিন্তু আমার ছেলে যে জাহান্নামে চলে যাচ্ছে, আমার ছেলে দিন শিক্ষা না করার কারণে সে জাহান্নামী হয়ে যাচ্ছে, সেটা কোনো মাথা ব্যথা নাই। এজন্য বাইরে আমার কি করে বই পুস্তক কি নিজে পড়বো, কাউকে দিয়ে পড়াবো। আরেকটি পদ্ধতি হচ্ছে আলেমদের থেকে বিভিন্ন মাসালা আমরা কি জিজ্ঞেস করে নিব, আলেমদের থেকে বিভিন্ন মাসালা কি করে নিব, জিজ্ঞেস করে নিব, সমসাময়িক মাসালা জেনে নিব। একটা মাসালা আপনার খটকা লেগছে, মাসালা একটু জেনে নিন। এরপর হচ্ছে ওয়াজ। তবে ওয়াজ কি, মাহফিলিকে যারা ভালো আলেম, যারা কি ভালো আলেম, বিজ্ঞ আলেম, এদের ওয়াজ শুনবো। এখন তো বর্তমানে কত মূর্খ বক্তা বাইরে গেছে, আছে না নাই? হ্যাঁ, 1-2 বছর বা কোরআন হাফিজ হয়েছে, কারিয়ানা পড়ছে, বিশাল বড় বক্তা আল্লামা হয়ে গেছে। এদের কাছ থেকে আপনি কিছু শিখতে পারবেন না। যারা বিজ্ঞ আলেম, ভালো মাদ্রাসা পড়াশোনা করছে, এদেরকে ওয়াজ আপনি শুনবেন। খারে সুর দিয়া পুরো কাঁপালায়, অথচ কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করতেছে, হাদিসের ভুল ব্যাখ্যা করতেছে, বানোয়াট হাদিস বলতেছে। এই জন্য খালিকে সুর দেখতে পাগল হয়ে যাবেন না। বিজ্ঞ আলেম থেকে মাসালা কি করবেন, জিজ্ঞেস করবেন। আরেকটি পদ্ধতি হচ্ছে যারা বিজ্ঞ আলেম, এদের সোহবতে থাকবেন, এদের কি সোহবতে থাকবেন, এদের কাছে থাকবেন, সময় দিবেন। বিশেষ করে রমজান মাসে যারা এতেকাফ বসে, এখানে যদি সুযোগ নেই আপনি বিভিন্ন জায়গায় চলে যাবেন। যেমন উজানি মাদ্রাসা এতেকাফের ব্যবস্থা আছে, সেখানে আলেমদের অধীনে কি এতেকাফ চলে, সেখানে তালিম হয়, অনেক মাসাল নাকি শিক্ষা হয়। এরপর হচ্ছে মুস্তাকুন নবী সাহেব মাদ্রাসা, শত শত মানুষ সেখানে ভিড় করে, তিনি নিজে সময় দেন। তার বিজ্ঞ যারা মুরিদ রয়েছে, খলিফা আছে, তারা সেখানে কি দেন, সময় দেন। সেখানে ফ্রি খাবার ব্যবস্থা, সেখানে রমজান মাসে চলে যাবেন। আর ভাই দেখেন না, চেষ্টা করেন না, রমজান মাসটা একটু ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? এরম শিক্ষা করবেন তো ইনশাআল্লাহ। এখন থেকে বই পুস্তক কিনবেন, রিয়াদুস সালিহিন বলছিলাম, এরপরে আহকামে জিন্দেগি বলছি, এগুলা কি কিনবেন। এবার আসুন, এলম শিখলে কি লাভ, কয়েকটা ফজিলত আমি বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি ইলম শিক্ষার মানুষে ইলম শিক্ষা করার উদ্দেশ্যে কোনো পথ চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ, সুবহান আওয়াজ নাই। যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য কি রাস্তা চলে, ঘর থেকে বের হয়, সে মানে রাস্তা চলতেছে ইলম শিক্ষার উদ্দেশ্যে, সে মূলত জান্নাতের দিকে কি দৌড়াচ্ছে। ইলম শিক্ষার জন্য বের হয়েছে মানে সে আল্লাহর রাস্তা সে আছে। প্রিয় ভাইরা, নবীজি বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। নবীজি বলেছেন, যারা ইলম শিক্ষার জন্য চেষ্টা করে, মেহনত করে, আল্লাহ তাআলার ফেরেশতাগণ তাদের ডানাগুলো তাদের জন্য বিছাইয়া দেন। সুবহানাল্লাহ। এই ফজিলত খালি মাদ্রাসা ছাত্র না, আপনি হতে পারেন, আপনিও কি হতে পারেন। এখানে বলা হয় না যে মাদ্রাসা ছাত্র। আপনি যদি এখন থেকে ইলম শিক্ষা করার চেষ্টা করেন, বই পুস্তক নিয়ে পড়াশোনা করেন,
আলেমদের কাছে মাসালা জিজ্ঞেস করে, আল্লাহ তাআলা ঠিক আপনার জন্য জান্নাতের রাস্তা কি করে দিবেন? সহজ করে দিবেন। ফেরেশতাগণ ডানা কি করে দিবেন? বিছাইয়া দিবেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিজাব। নবীজি বলেছেন শুধু তাই নয়, আসমানের মধ্যে যা রয়েছে, আসমানের মধ্যে আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে, ফেরেশতা রয়েছে, যত কিছু রয়েছে, জমিনের মধ্যে যত কিছু রয়েছে, সবগুলা যারা ইলম শিক্ষা করার জন্য চেষ্টা করে, যারা ইলম শিখে, তাদের মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? আপনি ইলম শিখবেন, কিন্তু আপনার জন্য অটোমেটিক মাগফিরাতের কি দোয়া চলতে থাকে। নবীজি বলেছেন হাত্তাল হিতা। শুধু তাই নয়, সমুদ্রের মধ্যে যে মাছগুলা রয়েছে, যে মৎস্যগুলা রয়েছে, ওই মাছগুলা ওই বান্দার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তারপর নবীজি বলেছেন, ওয়া ইন্না ফাজলাল আলিমি কা আলাল আবিদি কা ফাজলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি বলেছেন, তারকারাজের উপরে তাদের যেমন মর্যাদা রয়েছে, তারকারাজের উপরে যত কোটি 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 বিলিয়ন বিলিয়ন তারকারাজি রয়েছে, সেগুলোর উপরে মর্যাদা তাদের। নবীজি বলেছেন ঠিক তেমনি ভাবে ইবাদত বندگিতে লিপ্ত আবিদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন। বুঝতে পারেন নাই? তারকারাজি আসেনি, সেগুলোর শ্রেষ্ঠত্ব কার? চাঁদের। নবীজি বলেছেন যে একজন আবেদ মানে মুরুক্ষ, কি কোরআন হাদিসের ইলম তার নাই, কিন্তু সে খুব ইবাদত করে, দৈনিক 100-200 টাকা নফল নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে লোকটা কি আবেদ? তার কি নাই? জ্ঞান নাই। ওই ব্যক্তির যে শ্রেষ্ঠ একজন আলেম। কে? আলেম কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, অতিরিক্ত নফল কিছুই করে না। আর আরেকজন আবেদ কি করতেছে? ইবাদত বন্দি করতে করতে অনেক চলে গেছে। নবীজি বলেছেন তার চেয়ে একজন আলেম কি শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? আলেম সে যে আমল করে, সব বুঝে শুনে কি করে আমল করে, কোনটা বেদাত কোনটা বেদাত না, কোনটা হারাম কোনটা হালাল কোনটা মাকরুহ, সব জেনে কি করে একজন আলেম আমল করে। আর যে একজন আবেদ সে কিছুই জানে না, বাস আন্ডা গুন্দা করতেছে, কোনটা নামাজ নষ্ট হয়ে গেছে, কোনটা রোজা নষ্ট হয়ে গেছে, কিছুই কি জানে না। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া, ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীরা কোন টাকা পয়সা দিনার দিরহাম উত্তরে দিকে রেখে যান নাই, তারা শুধু ইলম বা ইলমের উত্তরাধিকারী তারা রেখে যান। কাজে যে ব্যক্তি ইলম গ্রহণ করলো, সে নবীদের উত্তরাধিকারী থেকে একটি বড় অংশ গ্রহণ করলো। ভাইরা আমার, নবী আম্বিয়া কেরাম তারা কারোর জন্য, তাদের সন্তানের জন্য কোনো সম্পদ তারা রেখে যান নাই, তারা রেখে গেছেন ইলম। ঠিক তেমনি ভাবে আলেম উলামা তারা যে নবীদের যে সম্পদরা তারা অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সে একটা অংশ দান করবেন। বাইরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মাসজিদি লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমু কানা লাহু কাজরিন হাজ্জিন তাম্মান হাজ্জাতু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকাল বিকাল দ্বিপ্রহরে, যে ব্যক্তি সকাল অথবা দ্বিপ্রহরের পূর্বে মসজিদে গমন করে, তার গমনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে খুতবা থেকে, ইমামের খুতবা থেকে কোনো কিছু শিক্ষা করা অথবা কাউকে শিক্ষা দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটি কবুল হজের সওয়াব দান করবেন। কি বললেন? এই যে আপনারা আসছেন না, এটা তো দ্বিপ্রহর, সকাল বা দ্বিপ্রহর পূর্বে। তো জুমা কখন হয়? এই একটু পরে তো ইনশাআল্লাহ খুতবা হবে। এই যে খুতবা, আমাদের বাংলাদেশ খুতবা দেয় বাংলায়, আর সৌদি আরব আরবিতে। এই যে মাসলাগুলো আমি বলতেছি, এটা তো দ্বিপ্রহর জোর আগে। এই যে আপনি যা এই উদ্দেশ্যে যে আসছেন মসজিদে, যে জুমার নামাজও পড়বো, কিছু কি মাসলা শিখবো অথবা কাউকে শিক্ষা দিব, তাহলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব কি করে দিবেন? লিখে দিবেন। তাহলে যেই কথাগুলো জানলেন, প্রত্যেক জুমায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মাসলা আলোচনা হয়। আপনার উদ্দেশ্য থাকে এটাই যে মাসলা শিখবো, বাড়ি থেকে কি জানাইয়া দিব, আপনার আমল নামা তাআলা সেই সওয়াব দান করবেন।
আমার আপনার পক্ষে কি সম্ভব 6 লাখ 7 লাখ টাকা খরচ করে হজ করা? আর যারা 6 লাখ 7 লাখ টাকা খরচ করে হজে যায়, এদের হজ কতটুকু কবুল হয় সেটা ভালো করে বুঝেন। হালাল হারামের কোনো কি নাই, ভেদাভেদ আছে? কোনো ভেদাভেদ নাই। এবং হজ ঠিক মতো কি করে না, পালন করে না। কিন্তু আপনি যদি এই উদ্দেশ্যে মসজিদে আসেন যে ইমাম সাহেব যা খুতবা দেয় সেখান থেকে ভালো কিছু শিখবো, সেটা আবার অন্যকে শিখাই দিব, আল্লাহ তাআলা আপনি কবুল হজের সওয়াব দান করবেন। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআ মাসজিদি হাযা লাম ইয়াতি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমু ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার মসজিদে আগমন করবে, মানে মসজিদে নববীতে আগমন করবে, তার একমাত্র উদ্দেশ্য হবে কোনো ভালো বিষয় শিক্ষা করা অথবা কাউকে কিছু শিক্ষা দেওয়া। নবীজি বলেছেন, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীগণের মর্যাদা লাভ করবে। কি ভাই, আল্লাহর রাস্তায় জিহাদ করা কি সম্ভব আমাদের পক্ষে? ডাইরেক্ট সরাসরি জান কুরবানি দেওয়া? কিন্তু আপনি একটু মাসালা শিক্ষার জন্য আসবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামা সেই সওয়াব কি করবে, দান করবে। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবা যর লিআন তাগদুয়া ফাতাআল্লাম আয়াতাম মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআতিন ওয়া লিআন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বি আওয়ালাম ইউমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আল রাকাআ। নবীজি বলেছেন, হে আবু যর, তুমি যদি গিয়ে মসজিদে গিয়ে কোরআনের একটা আয়াত শিক্ষা করো, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 রাকাত নফল নামাজ সওয়াব দান করবে। কোরআনের একটি আয়াত শিক্ষা করছো, 100 নফল নামাজের সওয়াব কি করবে, দান করবে। এরপর নবীজি বলেন, আর তুমি যদি ইলমের একটি অধ্যায় শিক্ষা করো, ইলমের একটি অধ্যায় তুমি শিক্ষা করো, তাহলে নবীজি বলেছেন, তুমি যদি শিক্ষা করো, এখন এটা তুমি আমল করো বা না করো, তুমি শুধু শিখেছো কিন্তু আমল করো নাই, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 1000 রাকাত নফল নামাজ আদায় করার চেয়ে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 1000। শুধু মাসালা আপনি শিখছেন বা শুনছেন, কিন্তু আমল এখনো কি করেন নাই, আপনার আমলনামা অটোমেটিক 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা কি করে দিবেন, লিখে দিবেন। তো সওয়াবটা কঠিন বাইরে আমার। এজন্য প্রত্যেক জুমা এই নিয়তে আসবো যে মাসালা শিখবো, এগুলা কি জানাই দিব। দেখেন, আপনারা মসজিদে চলে আসছেন, পুরুষ মানুষ, মহিলাদের কোনো ব্যবস্থা আছে? ঢাকা শহরে মসজিদে মহিলাদের ব্যবস্থা আছে, এটা খুব জরুরি। মহিলাদের কমপক্ষে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসা জরুরি। কেন? তারা একটু মাসালা শিখবে। আবার এটা বললেন, হ্যাঁ হুজুর আহলে হাদিস, এটা ভুল। এটা যারা এই কথা বলে যে মহিলাদের মসজিদে আনা যাবে না, তারা ভুল করতেছে। তারা, আরে ভাইরা আমার, মহিলাদের কি কোনো জরুরত নাই বাইরে যাওয়ার? আপনি আপনার স্ত্রীকে নিয়ে কোথাও গিয়েছেন, শহরে বন্দর কোথাও বাইরে গিয়েছেন, হাসপাতালে গিয়েছেন, এখন নামাজের সময় হয়ে গিয়েছে, রাস্তার মধ্যে আছেন, আপনি তো পুরুষ মানুষ, মসজিদে চলে গেলেন, আপনার উপর যেমন ফরজ, আপনার স্ত্রীর উপর নামাজ ফরজ না? সে কি করবে? সে কোথায় নামাজটা পড়বে? যদি মসজিদের নামাজের সাইডে যদি থাকতো না, মসজিদের ভিতরে যদি নামাজের ব্যবস্থা থাকতো, পর্দার ব্যবস্থা থাকতো, তাহলে সে তার স্ত্রীকে নিয়ে নিরাপদে নামাজা করতে পারতো। এই লোকটা এখন স্ত্রী থুইয়া কোথায় যাবে? একাও রেখে যেতে পারে না মসজিদে। বা মসজিদে আপনি চলে গেলেন, আপনার স্ত্রী আপনি কোথায় দিবেন? তার তো নামাজ পড়া ফরজ। এজন্য অনেক আলেম ওলামা না বুঝে বলে মহিলাদেরকে মসজিদে আনা যাবে না। না বুঝে এরা মহিলাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, এরা না বুঝে। কমপক্ষে জুমার সালাত আদায় করার জন্য মহিলাদের ব্যবস্থা করা দরকার। কেন? সন্তান কি আপনার পেট থেকে আসে না মহিলাদের পেট থেকে আসে? তো তাদের তো আগে ঠিক করা দরকার। আর এই পেট থেকে সমস্ত নবী আম্বিয়া কেরাম কি এসেছেন না? কথা বলে না? আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কে আম্বিয়া কেরাম। তারা কার পেট থেকে এসেছে? আমরা আপনার পেট থেকে এসেছে না তাদের পেট থেকে এসেছে? তাদের পেট থেকে শ্রেষ্ঠ লোকেরা কি এসেছে। অতএব তাদের পেটটা ঠিক হতে হবে। সে ঠিক রাখার জন্য কি করতে হবে? মাসাল জানতে হবে। আলেম ওলামাদের তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। কমপক্ষে জুমার দিন যদি তাদের নামাজ ব্যবস্থা করে দেন, তারা মাসাল শুনবে। বাড়ি থাকলে হয় না। বাড়ি থাকলে কি হয়? কাজকর্মে ব্যস্ত থাকে, বিভিন্ন আয়োজন থাকে, বাচ্চাদের পরিষ্কার বাড়িঘর সাফাইয়ের মধ্যে ব্যস্ত থাকে। আপনি তো চলে আসলেন,
এখন যদি তাদের সালাতের ব্যবস্থা কমপক্ষে নাই করেন, আপনি যা শিখছেন তা তাদের মধ্যে কি করবেন, শোনাই দিবেন যে শোনো আজকে এই মশলাগুলো শুনছি, হুজুরের মুখ থেকে এই কথাগুলো শুনছি, ইনশাআল্লাহ আমরা আমল করা কি করব, চেষ্টা করব। তাহলে কি হবে, আল্লাহ তাআলা আমল নামা কি করবেন, দ্বিগুণ দ্বিগুণ সওয়াব কি করে দিবেন, দান করে দিবেন। পারবে তো ইনশাআল্লাহ? যে সিস্টেমগুলো বলছিলাম, বই পুস্তক কিনবেন তো ইনশাআল্লাহ? তোরা কে জানবির ভাই আমার লজ্জার কোনো ইয়া নাই। অনেক বড় বড় শিক্ষিত লোক অনেক ঘটনা বলতে পারবো যে তারা বৃদ্ধ অবস্থায় এলেম শিখেছেন, বৃদ্ধ অবস্থায় তারা জ্ঞান শিখেছেন, আলেমদের সৌবতে ছিলেন, অনেক বড় বড় তারা হয়ে গিয়েছেন। আপনার আমার কি ব্যস্ততা, চাষ চলে বসে শুভ সময় নষ্ট করেন, চাষ চলে বসে জীবন শেখা খালি করতেই থাকে, আর টিভি দিকে হাত করে দাঁড়ায় থাকে। আরে বুড়া মিয়ার পাও একটা কবরে চলে গেছে, হ্যাঁ এই যুবতী মহিলাদের নাচ দেখে আছে না, কথা কয় না, পাও একটা কবরে চলে গেছে, হ্যাঁ দিবাস টিভির দিকে তাকা তাকা নাচ নাচ দেখে যুবতী মহিলাদের। লজ্জা শরম থাকা দরকার। আর আমি তো বুড়ো হয়ে গেছি, আমার এই বয়সে আমল করা দরকার, মসজিদে বেশি বেশি সময় দেওয়া দরকার। বা ওই সান্দুমি হাতে টিভিতে সময় দেয়, ছায়া থাকে, লজ্জা শরম থাকা দরকার। আমি বয়স্ক হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি, আমি কিভাবে আমি টিভি দেবে তাকাই থাকি, আমি বুড়া হয়ে আমি কিভাবে টিভি দিকে তাকাই থাকি, আমি আমার ছেলেকে আমি কিভাবে বাধা দিব, আমি না দাদা, আমি না নানা, আমি না এদেরকে চাপ দিব, আমি কিভাবে একজন বয়স্ক হয়ে দাদা হয়ে নানা হয়ে চাচা হয়ে আমি টিভি দেখতেছি, আমার এই দৃশ্যকে আমার ছেলে দেখে না, আমি যে টিভি দেখতেছি আমার নাতি দেখে না, তা আপনার কি লজ্জা থাকে না, আপনার শরম থাকা উচিত। এই যে টিভিগুলোর মধ্যে কিভাবে সব বয়স্কগুলো বসে থাকে, কি অশ্লীল জিনিস, হাতে টিভি ওইদিকে অশ্লীল জিনিস দেখতে থাকে, লজ্জাও করে না আমি কি করতেছি। আমার দাড়ি পেকে গেছে, কয়েকদিন পর আমি কবরে চলে যাব, আমার কি আমল নিয়ে আমি দুনিয়াতে চলে গেলাম, কোনো চিন্তা ফিকির নাই, কিছু নাই, খালি আছে জীবন শেখা আর কি মহিলাদের ড্যান্স দেখা, নাচ দেখা। একটু চিন্তা করেন কি করতেছেন, একটু ভাবে নিজেকে। এলএম শিখার কোনো সময় আছে, আমরা কি পড়তে পড়তে শিখতে শিখতে কোথায় যাব, কবরে যাব, ঠিক না বেটি? সময় আছে, সময় দেন, আসেন, আমরা প্রস্তুত শিখার জন্য বসে আছি। আমরা তার মধ্যে আমরা কি পাই না, রাগ করছেন নাকি? আর ইমাম বানায় খতিব বানাইছেন, কথাগুলো তো না বলে কে বলবে এগুলা? যে টিফিন বাড়ি বইরা খানা দিতে শেষ করতে পারি না, আমাদের খালি ফুলাইতেছেন। এখন যে এগুলো কথাগুলো না বলি, আল্লাহ তো ধরবেন যে কি দায়িত্ব কি পালন করছ। এখনো সময় আছে, কোরআন হাদিস শিখেন, কিছু কিতাবাদি কিনেন, দৈনিক সময় দেন, টিভির মধ্যে একটু টিভির সামনে যায় আল্লাহর রাস্তায়। আপনি দাড়ি পাকা মানুষ, বয়স্ক মানুষ, চিন্তা করেন আমি কি কাজগুলো আমি করতেছি, আমার নাতি, আমার নাতনি, আমার বাতিজা বাতিজা আমার এই দৃশ্যগুলো দেখতেছে, আমি এদেরকে বাধা দিব, উল্টা আমি এগুলো দেখতেছি।